আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক শুয়ে আছে। আসলে এই লোকটি অজ্ঞান হয়েছিল। এই লোকটি কেন অজ্ঞান হয়ে আছে সেটা আমি একটু পরে বলছি। অজ্ঞান হওয়ার বিভিন্ন কারণ আছে। একজন মানুষ অজ্ঞান হলে কি করবেন, আগে এই জিনিসটা আগে জানার চেষ্টা করুন। যখন দেখবেন একটা লোক আপনার সামনে পড়ে আছে, ঠিক আছে, সে কোনো কিছু বলছে না, সেন্সলেস, তখন দেখবেন যে রোগীটি শ্বাস নিচ্ছে কিনা এবং তার নাড়ি গতিটা পাওয়া যাচ্ছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তখন আপনি চাইলে একটু পানি নিয়ে তার চোখে মুখে দিতে পারেন, তাতে তার সেন্সটা ফিরে আসবে প্রথমত। আর একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে যখন একজন লোক সেন্সলেস হয়ে থাকবে তখন চেষ্টা করবেন তার পাগুলো একটু উঁচু রাখা বা মাথা নিচু রাখার। মানে আপনার মাথায় যখন ব্লাড ফ্লো কমে যায় তখন একজন মানুষ সেন্সলেস হয়ে যায়, এবং সেন্সলেস হওয়ার এটা বিভিন্ন কারণ আছে, সেটা আমি পরে বলবো। যখন আপনি মাথাটাকে নিচু করে রাখবেন, পা দুটা উঁচু করে রাখবেন, তখন নিচের ব্লাড ফ্লোটা যখন আস্তে ধীরে আপনার উপরে আসবে তখনই সে সেন্সলেস থেকে একটু কাভার হয়ে তার জ্ঞান ফিরে পাবে। এবং কেন হয়েছে, কী কারণ হয়েছে, তার প্রবলেম কী, সেটা আপনি চাইলে তাকে জিজ্ঞেস করে আপনি জানতেও পারবেন। বা এগুলো করার পর যদি কোনো ইমপ্রুভ না হয় তখন আপনি তাকে হসপিটালে নিয়ে যেতে পারেন। এই লোকটি প্যানিকের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। প্যানিকটি হওয়ার কারণ হচ্ছে তার হাতে যে ব্যান্ডেজটি দেখছেন, তার আঙুলটি কেটে যায় যখন সে আপনার মাঠে ঘাস কাটতে যায়, তখন কাঁচি লেগে তার আঙুলের কিছুটা অংশ কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এর ফলে সে প্যানিকে অজ্ঞান হয়ে যায়। রোগীটি আমাকে বলছে যে আমি একটু নিচে বসি, তো আমি বললাম বসেন। তো উনি বসতে গিয়ে দেখি যে পড়ে গেল। পরবর্তীতে আমি ওনাকে ধরি, যে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে যাক আমি তাকে একটু পানি ছিটা দিলাম, দেওয়ার পর তার মোটামুটি একটু জ্ঞানটা ফেলে তারপরে একটা স্যালাইন গুলে দিলাম। সেই স্যালাইনটা খেলে, স্যালাইনটা খাওয়াতে তার প্রেশারটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। আর এখান থেকে আমরা নর্মালি কিছু প্রাথমিক ট্রিটমেন্টের কিছু ওষুধ টষুধ দিয়ে সেগুলো তাকে দিয়েছি। দেওয়ার পর সে খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু ওষুধ লিখে দিয়েছি, বলেছি এগুলো তাকে বাইরে থেকে খেতে, এবং বলেছি যে ব্যান্ডেজটি ভেজানো যাবে না, পরবর্তীতে আমার এখানে আসবেন। এই বিষয়ে অবশ্যই আপনার এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কারণ সেন্সলেস হওয়ার বিভিন্ন কারণ আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। চেষ্টা করবেন রোগীটাকে সেফ রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।